আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আজকের ক্রিপ্টোকারেন্সি মার্কেট আপডেট ভিডিওতে। তো মিম কয়েনগুলো কিন্তু প্রত্যেকের অনেক পছন্দের, ঠিক আছে? কারণ হলো গিয়ে কি, মিম কয়েনগুলো কিন্তু পাম্প করে হিউজ লেভেলের। আপনাদের যখন প্রফিট দেয়, তখন কিন্তু হিউজ লেভেলের একটা প্রফিট হয়। কিন্তু অন্য দিক যদি বিবেচনা করি, সব মিম কয়েনগুলো কিন্তু আপনাদের প্রফিট দেয় না। তো আমি কিভাবে মিম কয়েন ইনভেস্ট করার জন্য প্ল্যান করি, আমার রিস্কটাকে একদম জিরো করে নিয়ে আসি কিভাবে, সেটা কিন্তু আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব, ঠিক আছে? আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো যারা জয়েন করেননি, তারা কিন্তু জয়েন করে নিবেন। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে এবং আমরা কিন্তু আম মানে যাদের একদম ফান্ড নেই ট্রেড করার মতো, তাদের জন্য কিন্তু একটি এয়ারড্রপ চ্যানেল ক্রিয়েট করা হয়েছে। ডিসক্রিপশন বক্সে সেটারও লিংক দেওয়া থাকবে। তো আপনারা সেখানে জয়েন করবেন। সেখানে কিন্তু অ্যাডমিনরা ভালো, ভালো এয়ারড্রপগুলো শেয়ার করে থাকে। যেখান থেকে আপনারা ভালো লেভেলের একটা প্রফিট করে পরবর্তীতে কিন্তু আপনারা ট্রেডিং সেক্টরে চলে আসতে পারবেন। তো ভিডিও শুরু করব। দেখুন, মিম কয়েন গুলোতে কিন্তু সত্যি ভালো লেভেলের প্রফিট হয়। কিন্তু অন্যদিকে যদি আপনারা বিবেচনা করেন, মিম কয়েনগুলোতে রিস্কটাও কিন্তু সেই লেভেলেরই থাকে। ঠিক আছে? মিম কয়েনগুলো কিন্তু কোনো ধরনের কোনো ইউজ কেস থাকে না। প্রত্যেকটা মিম কয়েনের এখানে যত মিম কয়েন দেখতে পাচ্ছেন কয়েন মার্কেট ক্যাপের ক্যাটেগরিতে কোনো মিম কয়েনের কিন্তু ইউজ কেস নেই। তো এই মিম কয়েনগুলো পাম্প করে কিভাবে? এই মিম কয়েনগুলো কিন্তু হোয়েলসরা অ্যাকুমুলেট করে তাদের নিজস্ব প্ল্যান অনুযায়ী। ঠিক আছে? এখানে মানি ফ্লো হয়, তখন কিন্তু এই মিম কয়েনগুলো পাম্প করে। আর কোনো মিম কয়েনই আপাতত দৃষ্টিতে পাম্পে নেই। ঠিক আছে? বিশেষ করে উপরের দিকে যেসব মিম কয়েন রয়েছে সেগুলো বাদে কোনো ধরনের কোনো মিম কয়েনই কিন্তু আপনারা যা লো মার্কেট ক্যাপের মিম কয়েন কিনেছেন সেগুলোতে কিন্তু এখন পর্যন্ত মানি ইনজেক্ট হয়নি। সে কারণে আপনারা নট, ডক্স এর মতো বিভিন্ন মিম কয়েন কিনে কিন্তু একটু বিপদে রয়েছেন। ঠিক আছে? সেটা কিন্তু আমি পার্সোনালি জানি। তো ভাই হোল্ড করুন, কোনো সমস্যা নেই। মিম কয়েনগুলোতে যখন মানি আসা শুরু করবে তখন কিন্তু মিম কয়েনগুলো সে লেভেলের পাম্প করে। ঠিক আছে? তো আমি পার্সোনালি কিভাবে ট্রেড করি মিম কয়েনগুলোতে, দেখুন রিস্ক কিন্তু একটু থাকে। ঠিক আছে? মিম কয়েনগুলোতে রিস্ক থাকবে। এখানে বেবি ডস কয়েনটা বিনান্সে যখন আসলো, বাইন্যান্সে যখন লিস্ট হলো, তখন কিন্তু মোটামুটি ভালো লেভেলের একটা পাম্প করেছিল। ঠিক আছে? তো অনেকদিন সাইডওয়েজ থাকার পরে পাম্পটা এসেছিল। তো আমার এন্ট্রি কিন্তু ছিল এই 8M0 25-24 এরকম এইদিকে, ঠিক আছে? 25-24 এর দিকে এন্ট্রি ছিল। তো আমি কি করেছি পার্সোনালি, যখন আমার এন্ট্রি ছিল 25 এর দিকে, মোটামুটি আমার উপরের দিকে যখন চলে গিয়েছে, মোটামুটি এইদিকে আমি সেল করে দিয়েছিলাম 45 থেকে 47 এর ভিতরে। এরকম জায়গায় আমার মানে সেল অর্ডার ছিল। টোটালি কিন্তু আমি এখান থেকে সেল করে দিয়েছিলাম। শুধুমাত্র কতটুকু সেল করেছিলাম? যতটুকু কিন্তু আমার মূলধন ছিল। মনে করুন আমি এখান থেকে $100 বেবি ডস কয়েনটা কিনলাম। এখানে যখন যাবে ডাবল হয়ে যাবে, তখন কিন্তু $200 হয়ে যাবে। ঠিক আছে? $200 হলে আমি $100 এর বেবি ডসটা কিন্তু ইনিশিয়াল লেভেলে সেল আউট করে দিয়েছি। সেল আউট করার ফলে বাদবাকি যে বেবি ডস কয়েনটা ছিল আমি কিন্তু সেটা আর সেল করিনি। আল্টিমেটলি কিন্তু সেল আউটটা করার পর বাদবাকি যেগুলো পড়ে রয়েছে সেটা কিন্তু আল্টিমেটলি আমার প্রফিট। তো প্রফিটটা কিন্তু আমি হোল্ড করে যাবো ততদিন পর্যন্ত, যতদিন না পর্যন্ত এখান থেকে মোটামুটি আমাদের হেলদি একটা আমার রিটার্ন যখন না পর্যন্ত আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি বেবি ডস কয়েনটা হোল্ড করে যাবো। যতই নিচে আসুক, এমনকি মার্কেট থেকে যদি নাও চলেও যায় বেবি ডস কয়েনটা স্ক্যাম করে, সেক্ষেত্রেও কিন্তু আমি কয়েনগুলো আর সেল দিব না। এটাই কিন্তু আমার পার্সোনাল এসব কয়েনের প্ল্যান। ঠিক আছে? প্রত্যেকটা মিম কয়েনের কিন্তু আমি সেম ভাবে প্ল্যান করি। তো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মিম কয়েন এখন পর্যন্ত ভালো লেভেলের পাম্প করেনি। ভাবতে পারেন এই পেপের মতো একটা মিম কয়েন যেটা অনেক চিপার রেটে ছিল সেটা কিন্তু ৭ বিলিয়নের মতো মার্কেট ক্যাপ অর্জন করেছে। তো পেঙ্গু যেটা কয়েন এটা কিন্তু অলরেডি, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন ভাই, এটা একটা নতুন কয়েন। এই নতুন কয়েনটা অলরেডি ২ বিলিয়নের উপরে মার্কেট ক্যাপ নিয়ে এসেছে। ঠিক আছে? তো এত বড় একটা মার্কেট ক্যাপের কয়েন আমি কিন্তু আপাতত কিনবো না। তো আমি আরেকটু নিচে আসবে যখন, তখন কিন্তু আমি কিনবো। মোটামুটি ১ সেন্ট অথবা ১.৫ সেন্টের কাছাকাছি আসলে আমি পেঙ্গুইনে কিন্তু ইনভেস্ট করার চেষ্টা করব। তাছাড়া এই ডজ উইপটো কিন্তু বাইং জোনেই রয়েছে এবং ফ্লোকি ইনু বিভিন্ন মিম কয়েন আপনারা দেখতে পাচ্ছেন। তো ইনভেস্ট করবেন
বেশি ইনভেস্ট করবেন না, ঠিক আছে? মোটামুটি $50 থেকে $100 আপনারা ইনভেস্ট করবেন। বাট এই নট কয়েন উপরে কিনে অনেকজন ফেঁসে রয়েছেন। বাট আপনারা কি করবেন, যখন আপনার আল্টিমেটলি 2x এর মতো প্রফিট হয়ে যাবে অথবা 3x এর মতো প্রফিট আসলো, যখন মানি ইনজেক্ট হওয়া শুরু করবে, এই মিম কয়েনগুলোর ক্ষেত্রে কিন্তু খুব একটা ব্যাপারই না এসব, ঠিক আছে? তো যখন কিনা আপনাদের 2x অথবা 3x হয়ে যাবে, তখন কিন্তু আপনাদের যেটা মূল যেটা দিয়ে আপনারা বাইং করেছিলেন, মনে করুন $100 দিয়ে বাইং করেছিলেন, তখন কিন্তু ভাই প্লিজ আপনার যে মূলধনটা সেটা কিন্তু আপনি সেল দিয়ে আপনি একদম রিস্ক ফ্রি ট্রেড মানে রিস্ক ফ্রি হোল্ড করবেন, ঠিক আছে? এভাবে কিন্তু মিম কয়েনগুলোতে রিস্ক ফ্রি আ মানে ট্রেড করে আপনারা কিন্তু পরবর্তীতে মিম কয়েন থেকে প্রফিট আসলে আপনাদের তো আর সেটা বলে দিতে হবে না যে কি লেভেলের প্রফিটটা হয়। এখন অনেকেই বলবেন যে ভাই ১ম এ যে এন্ট্রিটা করব সেটা কি করে করব? তো এক্সাক্টলি এটা আপনারা মার্কেট যখন একদমই নিচের দিকে থাকে, দেখুন এখানে মিমি কয়েন নামে একটা কয়েন রয়েছে, Binance এও কিন্তু আছে। এই কয়েনটা দেখুন একদম নিচের দিকে রয়েছে। তো এটা কিন্তু বাইং জোনেই রয়েছে, ঠিক আছে? একদম এখান থেকে এটা কিন্তু এদিকে চলে যাবে। কোন % এর কাছাকাছি চলে যাবে। এতে কোন ধরনের কোন সন্দেহ নেই। কিভাবে যাবে? এটা কিন্তু এখন পর্যন্ত আমরা মিম কয়েনের সিজন দেখিনি ভাই। অল কয়েনেরও সিজন দেখিনি। প্রত্যেকটাই কিন্তু আমাদের ভালো লেভেলের পেইন কিন্তু দিচ্ছে। দেখুন এটা কিন্তু ভালো লেভেলের মার্কেট ক্যাপ কিন্তু অর্জন করেছিল, ঠিক আছে? আনলকিং হয়েছে যদিও, এটা কিন্তু ৬০০ মিলিয়নের উপরে মার্কেট ক্যাপ ছিল। সেখান থেকে কিন্তু 2x থেকে 3x এখান থেকে কিন্তু চলে যেতে পারে আবারও কিন্তু যখন মার্কেট ক্যাপ উপরের দিকে যাবে। তো মার্কেট ক্যাপ এগুলো যে ছিল ৬০০ মিলিয়নের কাছাকাছি, তখনকার মার্কেটের যে সেন্টিমেন্ট সেটাও কিন্তু আপনাদের বুঝতে হবে। তখন কিন্তু মার্কেটে মানে এখন যেমন হোয়েলসটা অনেক অ্যাক্টিভ, মার্কেটকে অনেক দ্রুত ম্যানিপুলেট করে, ভয় দেখায়, তখন কিন্তু আল্টিমেটলি বিয়ার মার্কেট ছিল। এসব কয়েনে তো তখন মার্কেট ক্যাপই থাকা উচিত ছিল না। সেখানে কিন্তু এসব কয়েন কিন্তু ৬০০ মিলিয়নের উপরে কিন্তু মার্কেট ক্যাপ ছিল। তো এই মার্কেট ক্যাপটা কিন্তু ব্রেকআউট মিমি কয়েন দিবে। সেক্ষেত্রে কিন্তু এই মিমি কয়েনটা পাম্প করতে পারে। এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। তো আপনারা এন্ট্রি নিতে পারেন এই মিমি কয়েনটাতে। অবশ্যই নিজের রিসার্চ করে এবং নিজের রিস্ক এন্ট্রি নিবেন। তো যখন এন্ট্রি নিবেন সেখান থেকে 2x হয়ে গেলে অথবা তার চেয়ে একটু বেশি হয়ে গেলে আপনারা একদম আপনার মূলধনটা বের করে আনবেন। হয়তোবা কিছু প্রফিটও বের করে আনেন। বাদবাকিটা একদম একদম রেখে দেন। বিকজ এখান থেকে আপনাদের টার্গেট কি? মিম কয়েনগুলো থেকে আপনাদের টার্গেট থাকে হিউজ লেভেলের প্রফিট নেওয়া। ঠিক আছে? যেটা অল্ট কয়েন থেকে 3x টু 4x টার্গেট থাকে আপনাদের। কিন্তু মিম কয়েনগুলোতে কিন্তু টার্গেট ওরকম থাকে না। মিম কয়েন থেকে কিন্তু টার্গেট আপনাদের আল্টিমেটলি 20x থেকে 50x এর কাছাকাছি যায়। তো বিনা রিস্কে ওইভাবে আপনারা ১ম এ একটু রিস্ক নিয়ে বাইং করবেন। দেন ডাবল হয়ে গেলে কিন্তু আপনারা কয়েনটা আল্টিমেটলি সেল আউট করে আপনাদের ওই কয়েনটা হোল্ড করতে থাকুন। মোটামুটি যতদিন খুশি, যখন আপনার মনে হবে যে এখন কিন্তু আমার হিউজ লেভেলের প্রফিট কিন্তু হয়েছে, তখন আপনারা আল্টিমেটলি কয়েনটা থেকে কিন্তু বেরোতে পারবেন। এখন অনেকেই যারা ফেঁসে রয়েছেন তারাও প্রশ্ন করতে পারেন যে, "ভাই আমরা তো উপরের দিকে বাইং করে কয়েনগুলো ফেঁসে রয়েছি।" বিভিন্ন কয়েন দেখুন এই ক্যাটসিন মানে মিউ কয়েনটা এই যে ট্রুবো কয়েনটা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন। ট্রুবো কয়েনটা নতুন কয়েন ছিল। আপনি কি কারণে যে আপনি উপরের দিকে বাইং করেছেন Binance এ লিস্ট হওয়ার পরপরেই I don't know মানে উপরের দিকে বাইং করা আমি একদমই পছন্দ করি না। Binance এ লিস্ট হওয়ার সাথে হিউজ একটা পাম্প দেখায়। সেক্ষেত্রে কিন্তু আপনারা কি করেন? হ্যাঁ, মোটামুটি মানে একদম কিনে ফেলেন। দেখুন এর অল টাইম লো কত ছিল? আপনারা দেখুন ২৩ সালের দিকে অল টাইম লোটা দেখুন। ঠিক আছে? আর এখন দেখুন অল টাইম হাই ছিল $৩৬২৭ মানে এটা খুবই হাস্যকর একটা বিষয়। এগুলো মনে হয় উইক দিয়েছিল হয়তোবা, তাছাড়া কিছুই নয়। আ এই কয়েনটা আপনারা বাইং উপরের দিকে একটু বাইং করে আপনারা আপাতত ফেঁসে রয়েছেন। তো এটার মার্কেট ক্যাপ ভালো হতে পারে ভাই। উপরের দিকে কি কারণে বাইং করেছেন? এখন আপনাদের উচিত হবে কি ভাই? আপনাদের উচিত হবে যে কয়েনগুলো হোল্ড করুন, পাম্প করবে। মিমি সিজন আসবে, অল্ট কয়েন সিজন আসবে এরপর মিমি সিজন। মিম কয়েন এমনিতেই কিন্তু কোনো সিজন ছাড়াই কিন্তু পাম্প করে। তারপরে যখন মানি ইনজেক্ট হওয়া শুরু করবে ভাই, তখন কিন্তু হিউজ লেভেলের পাম্প সত্যিই করবে। ঠিক আছে? বুক অফ মিমি এটা অত্যন্ত ভালো লাগে আমার এই কয়েনটা। তারপরে নিচের দিকে বিভিন্ন কয়েন আছে। ডক্স কয়েনটা হোল্ড করুন ভাই, এগুলো হোল্ড করুন। এগুলো ভালো কয়েন, এগুলো ভালো কয়েন। শুধু আপনার উপরের দিকে বাইং করেছেন তো কি হয়েছে ভাই? আপনি একটা জিনিস শিখলেন উপরের দিকে বাইং করে যে আমি আর পরবর্তীতে কোনো কয়েন না পড়া পর্যন্ত
নতুন কয়েনগুলো আমি ওই বারবার মানে ওইসব কয়েনে ওই যে যেটা নতুন এসেছে ওইসব কয়েন আমি এন্ট্রি নিতে কি কারণে বারণ করি যে আপাতত যাবেন না। দেখুন এরকমভাবে কয়েনটা লিস্ট হওয়ার পর থেকে যখন পড়বে 90% কয়েনই কিন্তু পড়ে যায়। বেশিরভাগ কয়েনই এভাবে পড়ে যায়। ২-১ টা কয়েন উপরের দিকে যায় সে ফাঁদে কিন্তু আপনারা পড়ে যান। এই বেশিরভাগ কয়েন এভাবে যখন পড়ে দেন কিন্তু আপনারা এন্ট্রি করার ট্রাই করবেন। ঠিক আছে? এন্ট্রি করলে 2x থেকে 3x প্রফিট হলে প্রফিটটা বের করে বিনা রিস্কে কিন্তু আপনারা হোল্ড করবেন। অনেক কয়েন আছে। ডিজেন কয়েন, বেসচেন এর একটা কয়েন। এটাও কিন্তু ভালো করবে। অনেক এটার মার্কেট ক্যাপও কম রয়েছে সম্ভবত। মার্কেট ক্যাপ মোটামুটি রয়েছে এখানে ১৩৭ মিলিয়নের কাছাকাছি। এটা আরো প্রাইস কম ছিল। তো এগুলো আপনারা হোল্ড করতে থাকুন বিনা রিস্কে কিভাবে আমি শিখিয়ে দিলাম। মোটামুটি আর যাদের রয়েছে যারা উপরের দিকে অলরেডি বাইং করেছেন, তারা কিন্তু ভাই প্লিজ তারা হোল্ড করুন। আপাতত সেল দিয়েন না। যখন সেল দেওয়ার সময় হবে, আমি কিন্তু অবশ্যই টেলিগ্রামে আপনাদের বলব যে মার্কেটের কন্ডিশন কিন্তু এখন ভালো না। এখন কিন্তু আপনারা হোল্ড করলে কিন্তু কয়েক বছর হোল্ডিং করা লাগতে পারে। সেটা কিন্তু আমি ওয়ারেন্ট কিন্তু আপনাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে দিব। ঠিক আছে? তো মার্কেটের আজকের সিচুয়েশন তো ওই যেটা বললাম আরকি মিম কয়েন গুলোতে আপনারা একটু ছোট অ্যামাউন্টের মানে অ্যামাউন্ট গুলো ইনভেস্ট করবেন। সাথে কিন্তু ওই রিস্কটা ম্যানেজমেন্ট করবেন যে আপনার প্রফিটটা বের করে আনার চেষ্টা করবেন। ঠিক আছে? আর পার্ট এন্ট্রি করবেন। এক ভাই পার্ট এন্ট্রি কি বুঝেন না? অর্থাৎ আপনি যদি একটু উপরের দিকে বাইং করেছেন, এখন ডক্স কয়েনটা নিচে আছে। ঠিক আছে? যেখানে বাইং করেছেন সেখান থেকে ডক্স কয়েনটা তো নিচে থাকবেই। এখন নিচে আসে মার্কেট পড়ে গেছে। ডক্স কয়েনটা নিচে আসে। তো আপনারা এই নিচে আরেকবার বাইং করে দিবেন। ঠিক আছে? বেশি ডিসিএ করার দরকার নেই এইসব মিম কয়েন গুলোতে। নিচে একবার এসেছে তো আপনারা কি করবেন? নিচের দিকে আরেকবার বাইং করে আপনার এভারেজ প্রাইসটা কিন্তু কমিয়ে ফেলবেন। ঠিক আছে? তো এটাকেই বলে পার্ট এন্ট্রি। ওকে? তো মার্কেটের ওভারঅল কারেন্ট সিচুয়েশন মোটামুটি ভলিউমটা বেড়েছে। ঠিক আছে? প্রাইস না বাড়লেও ভলিউমটা কিন্তু বেড়েছে। এটা কিন্তু পজিটিভ একটা দিক। মার্কেটে ভলিউমই বেচা-কেনায় যদি না থাকে ভাই, তাহলে কিন্তু একটা জিনিসের দাম কিভাবে বাড়বে? ঠিক আছে? তো ভলিউম বেড়েছে, মার্কেটে বাইং সেলিং হচ্ছে এটা অত্যন্ত ভালো দিক। তো মার্কেটে খুব দ্রুত আমরা ভালো সময়ে প্রবেশ করব। ঠিক আছে? আর যেটা আপনাদের আমি গত ভিডিওতে বলেছিলাম যে ইউএসডিটি নিয়ে কোনো টেনশন করবেন না। তো আজকে মোটামুটি ৩০ তারিখ কই ইউএসডিটি তো মার্কেট থেকে চলে যাওয়ার কথা ছিল। কই গেল না তো। বাট আমি আপনাদের বারবার বলছি কোনো টেনশন করবেন না। এগুলো হলো ফাড এগুলো মার্কেটে ছড়ানো হয় আপনাদের ভয় দেখানোর জন্য। তো কমেন্ট পড়ব বুল রানের জন্য কয়েন সাজেস্ট করে ভিডিও বানাবেন। অবশ্যই ভাই আমি আস্তে ভিডিও বানানোর চেষ্টা করব। ঠিক আছে? বাম বাই ওপি কয়েন নিয়ে ইনভেস্ট করব। আপনার মতামত কি ভাই? নিশ্চিন্তে ওকে। ওপি কয়েনটা বাই করতে পারেন। এটা কোনো সন্দেহ নেই ভাই। এখন প্রাইসও কম রয়েছে। বাইং করেন সমস্যা নেই। নিজের রিস্কে এবং পার্ট এন্ট্রি করবেন। ঠিক আছে? বাইং একবারে করবেন না। নিজের রিস্কে এখান থেকে নিচে নামলে আবার বাইং করবেন। ঠিক আছে? কত পার্সেন্ট নিচে নামলে বাইং করবেন? মিনিমাম 20% এখান থেকে যদি নিচে পড়ে যায় বিকজ মার্কেটের আল্টিমেট টপ এবং বটম কিন্তু আমরা ধরতে পারবো না। তো সেক্ষেত্রে আপনাদের কি হবে 20% নিচে এখানে যদি পড়ে যায় আরেকবার এন্ট্রি করে দিবেন বাস শেষ। আ তো বেশি কমেন্ট পড়ব না ভাই। বেবি ডস আ এখন কিনলে ২ মাস হোল্ড করলে প্রফিট হবে। ভাই বেবি ডস নিতে পারেন। ঠিক আছে? আর ভিডিওতে আমি আজকে বলেই দিয়েছি কি করবেন। ঠিক আছে? এগুলো আপনি করেছেন। মিম কয়েন নিয়ে প্রশ্ন করেছেন, আজকে বলেই দিলাম কি করা উচিত। ভাই কিছু অ্যালগা কয়েন কেনা ছিল। ওকে আপনি অ্যালগোলা কয়েন কিনছেন। যদি অ্যালগোলা কয়েন আমি যাই, তো আপনি কি কারণে কিনছেন? I don't know এর মার্কেট ক্যাপ ২ মিলিয়নের কাছাকাছি। মানে খুব লো একটা মার্কেট ক্যাপ, ভলিউমও খুব একটা বেশি নয়। মোটামুটি যদি মার্কেটে যাই, তাহলে বাইবিটে রয়েছে, এমএক্সি তে রয়েছে, গেটডটাতে রয়েছে। আ মোটামুটি লেভেলের ২ টা এক্সচেঞ্জারে রয়েছে। অল টাইম হাই থেকে ৯৯% ডাউন। ঠিক আছে? সেক্ষেত্রে কয়েনটা মোটামুটি ডেড। আপনি কি কারণে নিয়েছেন? এনএফটি মার্কেট প্লেস এর একটা কয়েন। ওরা নিজেরা বলছে যে আমরা এনএফটি মার্কেট প্লেস এর কয়েন। তো আপাতত দৃষ্টিতে কতটুকু এনএফটি মার্কেট প্লেস নিয়ে কাজ করে সেটা আপনি পার্সোনালি দেখে নিবেন। তো আমি পার্সোনালি এখানে এন্ট্রি করব না। এন্ট্রি যদি করতাম তাহলে খুব কম অ্যামাউন্টের এন্ট্রি করতাম। আই থিংক আপনিও খুব কম অ্যামাউন্টের এন্ট্রিটা করেছেন। ঠিক আছে? ওকে। নিউরো কয়েনটা হোল্ড করুন। উপরে কেন নিয়েছেন? অমনি। ইয়েস। অমনি কয়েনটা কিন্তু স্ক্যাম নয়। এটা ভালো একটা কয়েনের আনলকিং সম্ভবত ৩ মাস পরে রয়েছে। তো আপাতত ৩ মাস পর্যন্ত কিন্তু আপনারা সেফলি মানে ইনভেস্ট করতে পারেন। ঠিক আছে? আপাতত প্রাইসও কিন্তু কম রয়েছে। আমি টেলিগ্রাম চ্যানেলের একটা চার্টও দিয়েছি। মোটামুটি এপ্রিলের ১৭ তারিখের আগে আপনারা ছেড়ে দিবেন অমনি। ঠিক আছে? বিকজ তখন 13% এর মতো আনলকিং হবে। আনলকিং হলে মার্কেটটা পড়তে পারে বিকজ হিউজ লেভেলের আনলকিং। তারপরে আবার নিতে পারেন। ঠিক আছে? আপাতত সেফলি নিতে পারেন। কোন সমস্যা নেই।
উম ও প্রত্যেকদিন টেলিগ্রাম গ্রুপে ২-১ টা কয়েনের প্রোটেকশন দিবেন। আ মানে আপনি বলতে চাচ্ছেন কলিং দিব। কিনে রাখলে ভালো হবে। তো ভাই ফোর্সফুলি ট্রেড করবেন না। মার্কেট আপনাকে প্রতিদিন কিন্তু ভাই প্লিজ মার্কেট আপনাকে প্রতিদিন অপরচুনিটি দিবে না। ঠিক আছে? আপনি ফোর্স করে জোর করে মার্কেটে একটা কয়েন কিনবেন। দেন কিন্তু একটা কয়েন বাইং জোনে আসেনি। আপনি জোর করে কয়েনটা কিনবেন। আপনি কিন্তু ভাই লস করবেন আল্টিমেটলি। তো মার্কেটে এক্সাক্টলি মার্কেটটা পড়তে দিবেন। উপর থেকে পড়তে দিবেন। যখন পড়বে তখন ভাই মার্কেটে আপনি এন্ট্রি করবেন। তো মার্কেটে আল্টিমেটলি যেটা আপনি বলছেন শর্ট ট্রেডিং এর কথা, এটাও কিন্তু শর্ট ট্রেডিং এও কিন্তু মোটামুটি ৩ থেকে ৪ দিন থেকে ৫ দিন এরকম সময়ের জন্য হয়। আল্টিমেটলি প্রতিদিন ট্রেড করতে হবে। ট্রেড না করাও ভাই আল্টিমেটলি একটা ট্রেডিং করার অংশ। এটা আপনার একদম বুঝতে হবে যে আপনি ট্রেডিং করছেন না, কিন্তু এটাও একটা ট্রেডিং এর অংশ। বিকজ আপনার প্রতিদিন ট্রেড করতে হবে এর কোনো মানে নেই। প্রতিদিন আপনাকে মার্কেট অপরচুনিটি দিবে না। ওকে? অমনি কি $৪০ হিট করতে পারে? আপাতত দৃষ্টিতে নয়। বিকজ আপাতত $৪০ হিট করা একটু কষ্ট। তবে পরবর্তীতে করতে পারে। ঠিক আছে? ভাই সেই কয়েন ভালো কয়েন ভাই। সেই কয়েন আমি পার্সোনালি কিছু কেনা আমার রয়েছে। ঠিক আছে? এই ডাম্পের ফলে আমি কিছু সেই কয়েন বাইং করেছি। লেয়ার ওন এর একটা কয়েন। তো $১ যেতে পারে কয়েনটা। কোনো সমস্যা নেই। আম এই তো মার্কেটের আপডেট এতটুকুই। উম শিডো কয়েন আরেকজন শিডো কয়েন নিয়ে জানতে চেয়েছেন। তো শিডো কয়েনটা আপনি কি কারণে নিলেন? কি কারণে আপনি শিডো কয়েন নিয়েছেন? মার্কেট ক্যাপ ১২ মিলিয়ন মাত্র। এর ভলিউমই নেই। বিশেষ করে ভলিউমটা তো দেখবেন। তারপরেও নিয়েছেন, আমি মনে করি মানে আপনি খুব কম অ্যামাউন্ট দিয়ে নিয়েছেন। এসব লো মার্কেট ক্যাপের কয়েনগুলো কম অ্যামাউন্ট দিয়ে নিলে হয় কি? আপনার রিস্কটা একটু কম থাকে। আর প্রফিট পেলে ভালো পাবেন। কোনো সন্দেহ নেই। ঠিক আছে? ভলিউম বাড়তে হবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।